আপনি আমাকে বলেন টনিদার জন্য এই সুন্দর স্কুটিটা কই খুঁজে পাইছেন আপনি? না এটা একেবারে টনিদার স্টোরি। আচ্ছা, টনিদার স্টোরি, কিন্তু গল্প করতে করতে আমার একার ক্রেডিট না, আমরা ভাবতেছিলাম সামথিং নিউ কি হতে পারে, আইডিয়া। আমরা পার্কে হাঁটতাম বিকাল সন্ধ্যাবেলা, 20 টাকার বাদাম কিনতাম, তারপরে বাদামের প্যাকেট শেষ হইতে হইতে আমাদের একটা আলোচনার একটা জায়গা দাঁড়ায়, বুদ্ধি বাড়াতে বাদাম খেতে বলে না। তো তারপরে রাকেশ দা চলে যেত, যার পরে উনি আবার লিখে ফেলতো একটা সিনাপসিসের মতো, দেন আবার শেয়ার করতো, আবার আমরা পড়তাম, আবার এক সপ্তাহ পরে আবার বাদাম খাওয়ার একটা সেশন হতো। এইভাবে আস্তে আস্তে জিনিসগুলো বের হইছে, মানে যে আইডিয়াটা যাচ্ছে খুব ন্যাচারাল একটা কি গল্প হইতে পারে। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে স্কুটিটা চালানোর অভ্যাস আপনার নাই, এবং সেটা নিয়ে যখন রাতের বেলা হচ্ছে যে যখন আপনি কি বলে এটাকে দিয়াবাড়ি ওই মোড়টাতে শুটিংটা হয়েছে, খুব চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে মমো আপু যখন সাথে ছিল। রাইট না, ওইটা একটা দারুণ, এটা আমার প্রিয় সিন একদম, সত্যি কথা। এবং আমি মানে এটা নট মানে ই করার জন্য বলতেছি না, মানে মমো ছিল বলে ওই দিন বলছি সেটা না, সেটা হচ্ছে যে এটা লাইক আমার কাছে মনে হয়েছে যে একটা নেটফ্লিক্স লেভেলের সিন দেখতেছি, মনে হচ্ছে এত ভালো লাগছে আমার সিন দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে ওইটা ছাড়া মমোর সাথে আমার আসলে আর কোনো ওইভাবে বলতে গেলে আমাদের যে হাজবেন্ড ওয়াইফের যে একটা রিলেশনশিপ ওইটা নাই। আইদার মমো ঝগড়া করতেছে আমার সাথে, অথবা আমি মমোরে মাথায় পানি ঢালতেছি। সো আমাদের কিন্তু দুইজনের, আমরা হাজবেন্ড ওয়াইফ ক্যারেক্টার করলেও আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল সিন অনেক বেশি। আমার রাদার দেন বেশি সিন হচ্ছে নাজিবার সাথে, অথবা দেখা গেল এখন মমোর সাথে আমার ওই একটা সিনই আছে যেটার মধ্যে আমাদের হাজবেন্ড ওয়াইফ কেমিস্ট্রিটা কিছুটা আছে। এখন ওই সিনটার সময় বৃষ্টি হচ্ছে, তো আমার সিন রাকেশ দাইশ আমার বলছে এই সিনটা ঘরের ভিতরে করে ফেলাই, একটা কিছু বানায় ফেললাম, একটা রিরাইট করে ফেলছে, এটা আপনি কিছু একটা মামুরে হেল্প করতেছেন রান্না করতে, ব্লা ব্লা কিছু একটা, বিকজ বৃষ্টি নামে ওঠে। এদিকে আমরা দিয়ে বাড়ি গিয়ে বসে, দিয়ে বাড়িতে কিন্তু শেল্টার নাই, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে। বাট মমো and if she just said যে না আজকে তাহলে বাদ দেন, তাহলেই কিন্তু সিনটা আর হয় না। কিন্তু আমরা সবাই বৃষ্টি নিচ্ছি, বসে ওয়েট করতেছি, চৈতি আপা এভরিথিং। আর আমি আমার লাইফে আসলে কিন্তু ভেসপা চালাই নাই, আমি নর্মাল বাইক চালাইছি। আপনার যারা ভেসপা সম্পর্কে একটা আইডিয়া আছে যে ভেসপা কিন্তু হাতে গিয়ার টিয়ার দিতে হবে, কমপ্লিটলি ডিফারেন্ট মেথড চালানো, নট লাইক দ্য রেগুলার বাইক। না আমি বলতেছি তার মধ্যে ওইটা হচ্ছে মান্ধাতা আমলের একটা ভেসপা, যেটা 20 বার কিক মারলে স্টার্ট। অবজেকশন, মানে গালিটা আমার কাছে আসবে। তো এখন আমি তো ওই ডিরেক্টর আমাকে দিছে এটা প্রপস, এটা দিছে আমাকে, এটাই ডিল করতে, ডেফিনেটলি ডিল করতে হবে। আমার ভয় হচ্ছে এই যে মমো বেচারি আমার দিকে তাকায়, সে যে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে এটা করবো, কিন্তু এখন সেও তো নার্ভাস, বৃষ্টি হচ্ছে, এই ভেসপাটা উনি ঠিক মতো চালাতে পারে না, এটা যদি কোনো কারণে পড়ি তাহলে কি হবে, একটা মানে শুটিং হ্যাপেন্স, পরে আরো 4 দিন 5 দিন শুট আছে, সব মিলায়। কিন্তু আমি খালি চিন্তা করছি যে ও মাই গড, আজকে এটা যদি না হয় সিনটাও হবে না, আর মাই গড এটা কি হবে যেভাবে চালাই। তো যাই হোক, মানে যদি পা ভাঙে কারো, এই পা ভেঙে মমোর পা ভাঙলে আমার ইন্ডাস্ট্রিতে কোনো নিউজ হয়ে যাবে, তখনও ফেমাস হইতেন কিন্তু। রাইট, তো এখন আমি না এটা করা যাবে না, সামহাউ মমোকে প্রোটেক্ট করতে হবে, সে একটা ট্রাস্ট রাখছে যে এটা উনি পারবে। সো অন দ্যাট নোট, এন্ড রাকেশ দা বাবা স্টোরি করবো বাদ দেন। আমি খালি চিন্তা করছি ও মাই গড আচ্ছা শেষ করি, এন্ড দেন আর বাকি আমি নাবিদ ভাইয়ের কথা এখানে বলতেই চাই, আমাদের সিনেমাটোগ্রাফার, জি উনি অনেক কষ্ট করছে এই সিনটা শুট করার জন্য। অন্ধকার, দিয়াবাড়ি, বৃষ্টি পড়তেছে, এর মাঝখানে উনি এই যে এই শটটা করছে, ইট ওয়াজ লাইক আমি হ্যাটস অফ টু রাকেশ দা এবং নাবিদ ভাই, ওনারা এটা ম্যানেজ করছে। এন্ড মমো যে করতেছে, নাবিদ ভাই তো হসপিটালের সিনগুলোতেও তো ব্যাপক প্রেশার নিয়ে কাজ করছে। আর নাবিদ ভাই তো পুরনো মানুষ, তো ফলে হচ্ছে ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই মানুষগুলো আসলে এই কাজটার একটা অন্যরকম ভিউ তৈরি হবে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো ওই এফোর্টটা নাবিদ ভাই একদম 100% দিছে।